পৃথিবীর অভ্যন্তরে অপরাধ এবং অপরাধীদের সংখ্যা এতটাই বেড়ে গিয়েছিল যে সাধারণ পুলিশ দিয়ে তাদের দমন করা যাচ্ছিল না। ঠিক সেই সময় সরকার বিভিন্ন গবেষণার মাধ্যমে রোবট পুলিশ ইউনিট বের করে অপরাধীদের থামাতে। কিন্তু সেই রোবট পুলিশই আবার হয়ে যায় মাফিয়াদের বস। এই সিনেমায় যেমন রয়েছে তথ্য প্রযুক্তির নানান রকম রহস্যের বেড়াজাল, ঠিক তেমনই রয়েছে রোবট পুলিশের ভরপুর অ্যাকশন সিন। তাহলে চলুন শুরু করি টুইস্ট আর অ্যাকশনে ভরপুর এই মারাত্মক সিনেমার এক্সপ্লেনেশন। গল্পের শুরু হয় আর আমাদের দেখানো হয় পৃথিবীতে অপরাধ এবং গুন্ডামি অনেক বেড়ে গেছে, যা এতটাই বেড়ে গিয়েছিল যে সরকার স্কাউট নামের রোবটকে পুলিশ ফোর্সে ডেকে নেয়। আর টেট্রাভেল নামক একটি সংস্থা এই রোবটগুলি বানাতো। এই রোবটগুলোর ডিজাইন করা ইঞ্জিনিয়ারের নাম ছিল ডিওন। এছাড়াও এই কোম্পানিতে ভিনসেন্ট নামের আরেকজন ইঞ্জিনিয়ার মুস নামের আরও একটি বড় রোবট তৈরি করেছেন, যা রিমোট কন্ট্রোল দিয়ে চালানো যেত। এই ভিনসেন্ট আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিরুদ্ধে ছিলেন, কারণ তিনি মানতেন রোবট সবসময় কোনো মানুষের নিয়ন্ত্রণে থাকা উচিত। অন্যদিকে আমরা একদল চোরকে দেখতে পাই, যারা তাদের নেতা নিনজার সাথে শহরে পালিয়ে যাচ্ছিল, কারণ স্কাউট রোবট তাদের পিছু ধরেছিল। পথের মধ্যে তাদের একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়, কিন্তু তারা কোনোভাবে পালিয়ে যেতে সক্ষম হয়। পালিয়ে তারা তাদের গ্যাং লিডার হিপ্পোর সাথে যোগাযোগ করে। হিপ্পোর শিষ্যরা নিনজার দলের সব অস্ত্র নিয়ে যায়। তারপর হিপ্পো নিনজার দলকে খুব ছাড়ে, কারণ নিনজা তার মিশন সম্পূর্ণ করতে পারেনি। এবার হিপ্পো তাদের হুমকি দিয়ে বলে যে তাদের আগামী 7 দিনের মধ্যে $20 মিলিয়ন এনে দিতে হবে, না হলে সবাই নিজের জীবনের ঝুঁকিতে পড়বে। হিপ্পো তার বন্দুক নিনজার মুখের কাছে নিয়ে তার থেকে কথা নেয় যে সে টাকা নিয়ে আসবে। এমনকি নিনজার দলের একজনকে গুলিও করে, যাতে সবাই বুঝতে পারে সে মজা করছে না। কিন্তু একই সময়ে স্কাউট তাদের অবস্থান নির্ণয় করে হেলিকপ্টারে সেখানে পৌঁছে যায়। হিপ্পো এবং তার দল একই সঙ্গে প্রচণ্ড গুলি ও বিস্ফোরণ শুরু করে দেয়। এখানে নিনজার দল পালাতে জলদি তাদের ভ্যানে ঢুকে যায়, কিন্তু ভ্যানে তো চাবিই ছিল না। এইখানে স্কাউটস নিচে নেমে গুন্ডাদের ওপর আক্রমণ চালায়। তাদের সাথে 2 জন পুলিশ অফিসারও ছিল, যাদের একজন স্কাউট 22কে তার নিজস্ব ঢাল বানিয়ে সামনে আগাচ্ছিল। সেকেন্ডের মধ্যে গুন্ডাদের স্কাউটস নির্মূল করে ফেলে। নিনজা এইদিকে লাশের মধ্যে ভ্যানের চাবি খুঁজছিল। এখানে মজার বিষয় হলো, যে গুন্ডার কাছে চাবি ছিল সে আবার আরেকটি গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ একজন স্কাউট হামলা চালিয়ে ওই গাড়ি উড়িয়ে দেয়। এইদিকে নিনজা আকাশে উঠতে থাকা হেলিকপ্টারে গুলি চালায়, যে কারণে পাইলট হেলিকপ্টারকে দূরে নিয়ে যায়। এরপর ভাঙা চুরমার গাড়ি থেকে নিনজা ওর ভ্যানের চাবি পায়। একই সময়ে পুলিশ একটি পুরনো বিল্ডিংয়ে ঢোকে, যেখানে হিপ্পো লুকিয়েছিল। দরজা ভাঙার সাথে সাথে হিপ্পো একটি রকেট লঞ্চার নিক্ষেপ করে, যার আক্রমণে স্কাউট 22 একদম বাজেভাবে ভেঙে পড়ে। এরপরে হিপ্পো দৌড়ে জানালা দিয়ে বেরিয়ে যায় এবং সেই সময়ে নিনজা এবং তার দল তাদের ভ্যানে করে পালিয়ে যায়। কিন্তু এ সময় নিনজার দলের আমেরিকা গুলিবদ্ধ হয়। হিপ্পোর গ্যাং হেরে যায়। তাই টিভিতে খবর ছড়িয়ে পড়ে যে স্কাউটরা গুন্ডাদের মেরে ফেলেছে, যার জন্য সরকার কোম্পানিটিকে আরও 100 জন স্কাউট বানানোর অর্ডার দিয়ে দেয়। এইদিকে কোম্পানিটিতে ভিনসেন্ট তার বড় রোবটে আরও কাজ করতে চেয়েছিল, কিন্তু কোম্পানির সিইও মিশেল প্রয়োজন অনুযায়ী তাকে টাকা দিচ্ছিল না। সেখানে আবার ইঞ্জিনিয়ারের ওয়ার্কশপে স্কাউট 22 এর মেরামত চলছিল, তাই সেখানে ডিওনকেও ডাকা হয়। জানা যায় হামলার সময় স্কাউট 22 এর ব্যাটারি ফিউজ হয়ে গিয়েছিল, যার মানে এটা ঠিক করা যাবে না। সেজন্য ডিওন ইঞ্জিনিয়ারকে এই রোবটের সব কাজের অংশগুলি সরিয়ে অন্য কোথাও ব্যবহার করতে বলে। অন্যদিকে আমরা দেখি চোররা একটি নির্জন বিল্ডিংয়ে এসে লুকিয়েছিল। এখন তার দল ভাবতে শুরু করেছে কিভাবে এই ঝামেলা থেকে মুক্তি পাবে। তখন ইয়েল্যান্ডি বলে টেট্রাভেল কোম্পানিতে কারোর কাছে বিশেষ সুইচ থাকতে পারে, যা প্রেস করার সাথে সাথে সমস্ত স্কাউট বন্ধ হয়ে যাবে। এখন তাদের এই লোকটিকে খুঁজে বের করতে হবে। তারা ইন্টারনেটে কিছু গবেষণা করতে শুরু করেন, যেখান থেকে তারা জানতে পারে যে ডিওন নামের একজন ব্যক্তি স্কাউট আবিষ্কার করেছিলেন। অন্যদিকে ডিওন তার বাড়িতে তার নতুন প্রকল্পের কাজ করছেন। সেখানে দেখা যায় রোবটই তার খাবার এবং ঘরের যত্ন নিত। এরপর কয়েক ঘন্টা কোডিংয়ের পর সে এমন একটি প্রোগ্রাম তৈরি করে যাতে রোবটের ভিতরে আবেগ ও মনের বিকাশ ঘটতে পারে। কিন্তু মিশেলের এতে কোনোই আগ্রহ ছিল না, কারণ তিনি শুধু অস্ত্রের ব্যবসা করতেন। সেজন্য সে ডিওনকে পরীক্ষা করার অনুমতি দেয় না। এবার ডিওন খুব রেগে যায় এবং সে স্কাউট 22কে বাইরে নেয় এবং গার্ডের যন্ত্রগুলো নিয়ে নেয়, যে যন্ত্রের সাহায্যে সে প্রোগ্রামটি আপগ্রেড করতে পারত। এসব সে তার ভ্যানে রেখে বেরিয়ে যায়। ডিওন ভালোই দূরে পৌঁছে গিয়েছিল। তখন হঠাৎ নিনজার দল তার পথ বন্ধ করে দেয়। তারা ডিওনের জানালার কাঁচ ভেঙে দেয়
এবং তাকে জোর করে বের করে অজ্ঞান করে দেয়। হ্যালো এভরিওয়ান, মোস্টপেটের সাথে আমার এক্সপিরিয়েন্স সত্যি অনেক মজার, যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে। একটি খেলা সবচেয়ে এক্সাইটিং, তা হলো প্লিঙ্কো। খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না। ট্রাস্ট মি, এটি হবে আপনাদের জন্য একটি নতুন এক্সপিরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হন, মোস্টপেট দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার। মোস্টপেটই দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোস্টপেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশনের মাধ্যমে দ্রুত ও সহজে আপনার টাকা ডিপোজিট ও উইথড্র করার সুবিধা। সাথে থাকছে 24/7 কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুযোগ। নিচের দেওয়া আমার প্রোমোকোডটি ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250টি ফ্রি স্পিন। সো ডোন্ট মিস দিস অফার। এবার গল্পে ফিরে আসি। এরপর তাকে তাদের ঘাঁটিতে নিয়ে আসে এবং নিনজা তার গায়ে পানি ঢেলে তাকে জাগিয়ে তোলে। নিনজা ডিওনকে 2-1 বার খুশি মেরে চুপচাপ স্কাউটগুলোকে বন্ধ করতে বলে, কিন্তু ডিওন বলে স্কাউট সবসময় চালুই থাকে। স্কাউট শুধুমাত্র তাদের সফটওয়্যার থেকে বন্ধ করা যেতে পারে। কিন্তু নিনজা তাকে বিশ্বাস করে না, তাই তার বন্দুক বের করে। তখন আমেরিকা এসে তাকে বলে যে ভ্যানে স্কাউট 22কে পাওয়া গেছে। ওকে দেখে নিনজা ডিওনকে বলে যে যদি সে বাঁচতে চায় তাকে অবশ্যই স্কাউট 22 এ এমন প্রোগ্রাম দিতে হবে যাতে স্কাউট 22 নিনজার দাস হয়ে যায়। এর উত্তরে ডিওন বলে যে সে একটা নতুন সফটওয়্যার বানিয়েছে, কিন্তু এখনও টেস্ট করা হয়নি। তাও নিনজা তাকে সেটা লাগাতে বলে। তারপর ডিওন স্কাউট 22 এর ভাঙা অংশগুলো ঠিক করতে শুরু করে। তার ব্যাটারি খুব খারাপ হয়ে গিয়েছিল, মানে এখন তার কাছে শুধু 5 ভাগের 1 ভাগ ব্যাটারি বাকি ছিল। তখন ডিওন কার্ড কিয়ের সাহায্যে পুরনো সফটওয়্যারটা বের করে এবং নতুন সফটওয়্যার ইনস্টল করে দেয়। কয়েক মুহূর্তের মধ্যে স্কাউট 22 আবার চালু হয়, কিন্তু তখন তার মস্তিষ্ক একেবারে একটা ছোট বাচ্চার মতো হয়ে গিয়েছিল। মানুষদের দেখলেই সে ভয় পেয়ে যাচ্ছিল। এটা দেখে নিনজা রেগে যায়। স্কাউট 22 আরো ভয় পেয়ে যায়। তখন ইয়োল্যান্ডি তাকে রান্নাঘরে নিয়ে যায় এবং নরম স্বরে কথা বলতে শুরু করে। ইয়োল্যান্ডির কথায় স্কাউট 22 ধীরে ধীরে ভয় কাটিয়ে ওঠে এবং বাইরে এসে ইয়োল্যান্ডির হাত ছোঁয়। কিছুক্ষণের মধ্যে স্কাউট 22 সবার নামও মনে রাখতে শিখে যায়। এটা দেখে ইয়োল্যান্ডি খুশি হয়ে রোবটের নাম রাখে চ্যাপি। এদিকে টেট্রাফেল কোম্পানির অফিসে ভিনসেন্ট জানতে পারে যে একটি গার্ড কি নিখোঁজ। সিস্টেম পরীক্ষা করে সে বুঝতে পারল যে সেই গার্ড কি এখন স্কাউট 22 এর মধ্যে আছে। পরের সকালে ভিনসেন্ট দেখে ডিওন ইন্টারনেটে বাচ্চাদের শেখানোর পদ্ধতি নিয়ে খুঁজছে। ভিনসেন্ট ডিওনের মুখে চিন্তার ছাপ দেখে তাকে গার্ড কি নিয়ে জিজ্ঞেস করে। ডিওন তখন বলে নিয়ম অনুযায়ী সে ভিনসেন্টকে গার্ড কি দিতে পারবে না। এটা শুনে ভিনসেন্ট রেগে গিয়ে ডিওনকে টেবিলে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর হুমকি দেয় যদি সে কি না দেয় তাহলে তাকে বাঁচতে দেবে না। অফিস শেষে ভিনসেন্ট ডিওনের গাড়ির পেছনে লাগে। এদিকে নিনজার আস্থানায় চ্যাপি এখানে ওখানে ঘুরে জিনিসপত্র ধরাধরি করছিল। তখন নিনজা তাকে বলে তাকে তার টিমের হয়ে কাজ করতে হবে। এরপর নিনজা চ্যাপিকে বন্দুক চালানো শেখাতে শুরু করে, কিন্তু চ্যাপি খুব ভয় পেয়ে গিয়েছিল, তাই তার নিশানা ঠিক হচ্ছিল না। এটা দেখে নিনজা অনেক রেগে যায় এবং সে চ্যাপিকে কোনো ক্ষতি করার আগেই ইয়োল্যান্ডি এসে মাঝখানে দাঁড়িয়ে বলে আগে চ্যাপিকে দৈনন্দিন জিনিসগুলো শেখানো উচিত। এরপর ইয়োল্যান্ডি চ্যাপিকে বিভিন্ন জিনিস দেখিয়ে তাকে কিছু শব্দ শেখায়। দ্রুতই চ্যাপি শুধু শব্দ নয় পুরো বাক্য বলতে শিখে যায়। তারপর সে ইয়োল্যান্ডিকে মা বলে ডাকে, যা শুনে ইয়োল্যান্ডি খুব খুশি হয়। এদিকে ভিনসেন্ট লুকিয়ে এই সব কিছু দেখছিল এবং বুঝে যায় যে কার্ড কি কোথায় আছে। এরপর তার মাথায় একটা প্ল্যান আসে আর সে তৎক্ষণাৎ সেখান থেকে চলে যায়। আর তার প্ল্যানটা কি সেটা আমরা সামনেই দেখতে পারবো। ওদিকে চ্যাপি আঁকাই এত ভালো ছিল যে সে গাড়ির হুবহু ছবি এঁকে ফেলে। সবাই খুব খুশি ছিল, কিন্তু হঠাৎই নিনজা এসে ডিওনকে মারধর করতে শুরু করে, কারণ ডিওন চ্যাপিকে নরম স্বভাবের বানাচ্ছিল। নিনজা তো ডিওনকে গুলি করতে যাচ্ছিল, কিন্তু ইয়োল্যান্ডি এসে তাকে থামিয়ে দেয়। এই ফাঁকে ডিওন সুযোগ পেয়ে পালিয়ে যায়। ইয়োল্যান্ডি বুঝিয়ে বলে যে চ্যাপির মস্তিষ্ক একটা বাচ্চার মতো, কিন্তু নিনজার ইচ্ছা ছিল যে চ্যাপি খুব দ্রুত তাদের মতো একজন গুন্ডা হয়ে উঠুক। এজন্য নিনজা আর আমেরিকা প্ল্যান করে তাকে আরেকটা গ্যাংয়ের আস্থানায় রেখে দেয়। তাদের প্ল্যান ছিল যখন লোকেরা চ্যাপির ওপর হামলা করবে তখন চ্যাপি নিজেকে রক্ষা করবে, আর এর মধ্যেই সে লড়াই শিখে নেবে। সেই গ্যাংয়ের লোকেরা ভাবলো চ্যাপি বুঝি পুলিশের স্পাই, তাই তারা তাকে পাথর আর অন্য জিনিস ছুঁড়ে বিরক্ত করতে শুরু করে। এমনকি তারা চ্যাপিকে আগুনও ধরিয়ে দেয়, কিন্তু চ্যাপি কোনো প্রতিরোধ করে না, কারণ সে ডিওনকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে কখনো এসব খারাপ কাজ করবে না। তবে সুযোগ পেয়ে চ্যাপি সেখান থেকে পালিয়ে নিজের জীবন বাঁচায়। তখন সে ক্লান্ত হয়ে একটি পাথরের ওপর বসে পড়ে।
তেমন সময় একটি কুকুর তার সামনে এসে দাঁড়ায়। চ্যাপি কুকুরকে আদর করতে শুরু করে, কিন্তু কয়েক মিনিট পরই ভিনসেন্ট এবং তার লোকেরা চ্যাপিকে খুঁজে বের করে ফেলে। আসলে তারা কোম্পানির ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে তার কাছে পৌঁছেছিল। ভিনসেন্ট একটি ইলেকট্রনিক ডিভাইস দিয়ে তার উপর হামলা করে, যার ফলে চ্যাপি তৎক্ষণাৎ অফ হয়ে যায়। পরে যখন তার চোখ খোলে, সে দেখে সে ভিনসেন্টের ট্রাকে বন্দী ছিল। কিছু লোক চ্যাপিকে ধরে রেখেছিল আর সে নিজেকে মুক্ত করার চেষ্টা করছিল, কিন্তু ভিনসেন্ট রেগে গিয়ে তার হাত কেটে দেয়। এরপর ভিনসেন্ট চ্যাপির মাথার প্যানেল খুলে গার্ড কি বের করে নেয়। এখন ভিনসেন্টের আর চ্যাপির প্রয়োজন ছিল না, তাই সে চ্যাপির মাথা কেটে ফেলতে চেয়েছিল। তবে তখন চ্যাপি নিজেকে রক্ষা করতে সক্ষম হয়। পরে সে ট্রাক থেকে বাইরে বের হয়ে যায়। পেছন থেকে ভিনসেন্টের লোকেরা তাকে গুলি করছিল, কিন্তু চ্যাপি থামল না, শুধু ছুটে চলল। ভিনসেন্টও তাকে যেতে দিল, কারণ এখন চ্যাপি আর কোনো কাজে আসবে না। এরপর চ্যাপি তার আড্ডায় পৌঁছায়, যেখানে ইয়োল্যান্ডি তার দেখভাল করছিল। সেখানেই নিনজার ওপর চ্যাপির রাগ প্রকাশ করছিল, কারণ নিনজার কারণেই চ্যাপির এই অবস্থা হয়েছে। তারপর আমনিকা চ্যাপির কিছু ক্ষত ঠিক করে তার নতুন বাহু লাগিয়ে দেয়। ইয়োল্যান্ডি তাকে নিশ্চিত করে যে সে অন্যান্য মানুষের মতোই, শুধু তার শরীরটা লোহার। তারপর তারা চ্যাপির শরীরে পেইন্ট করে তাকে কিছু চেইন পরিয়ে দেয়, যাতে তাকে গ্যাংস্টারের মতো দেখায়। এরপর নিনজা একটি গাড়ি চুরি করতে চেয়েছিল, তাই সে চ্যাপিকে বলে ওই লোকটা তার গাড়ি চুরি করেছে আর এখন তারা সেই গাড়ি ফিরিয়ে আনতে যাচ্ছে। এটা শুনে চ্যাপি ওই লোকটার কাছে যায় এবং রাগের বশে গাড়িটা পুরোপুরি ভেঙে ফেলে। পাশাপাশি সে ওই লোকটার উপর চুরির দোষ চাপিয়ে দেয়। এরপর চ্যাপিকে একটি বিল্ডিংয়ে নিয়ে আসা হয়। এরপর তারা চ্যাপিকে দেখে আর তারা ভেবেছিল সে কোনো স্কাউট, তাই তারা ভয়ে পালিয়ে যায়। এদিকে নিনজা আর আমেরিকা চুরি করা গাড়িগুলো বিক্রি করে অনেক অস্ত্র কিনে নেয়। চ্যাপি তাদের অপেক্ষা করছিল। এ সময় সে একটি মরা কুকুর দেখে। ঠিক তখনই নিনজা ফিরে আসে এবং বলে ওই কুকুরগুলো জীবনের কঠিন বাস্তবতা দেখছে, ওদের মতো তুমিও মরে যাবে অথবা লড়াই করে নিজেকে বাঁচাতে পারবে। এটা শুনে চ্যাপি বলে সে কখনো মরবে না, কারণ সে তো একটি রোবট। নিনজা তার উত্তরে বলে তার ব্যাটারি শীঘ্রই শেষ হয়ে যাবে এবং তাদের আরো বড় চুরি করতে হবে, যাতে তার নতুন ব্যাটারির জন্য টাকা পাওয়া যায়। এটা শুধুমাত্র নিনজার একটি প্ল্যান ছিল চ্যাপিকে দিয়ে আরো চুরি করানোর। এটা শুনে চ্যাপি সাহায্য করতে রাজি হয়ে যায়, কারণ সে মরতে চাইছিল না। তারপর সন্ধ্যায় তারা আড্ডায় ফিরে আসে। ডিওন আগে থেকেই সেখানে ছিল। ডিওন চ্যাপিকে দেখে অনেক হতাশ হয়েছিল, কারণ চ্যাপি এখন একেবারে গুন্ডা হয়ে গেছে। এদিকে কোম্পানির ল্যাবে ভিনসেন্ট গার্ড কি ব্যবহার করে জেনেসিস নামের একটি সফটওয়্যার সব স্কাউটদের মধ্যে আপলোড করে দেয়। এ কাজ করার পরই দেশব্যাপী স্কাউটরা হঠাৎ বিভক্ত হয়ে যায়। অন্যদিকে চ্যাপিও বন্ধ হয়ে গিয়েছিল। আর যখন ডিওন তাকে দেখতে এলো, তখন নিনজা পুরো ঘটনাটির দোষ তার উপর চাপিয়ে দিল। তখন ডিওন তার বন্দুক বের করে নিনজাকে পেছনে সরে যেতে বাধ্য করে। এরপর ডিওন চ্যাপিকে তার ভ্যানে তুলে কোম্পানির দিকে ফিরিয়ে নিয়ে আসে। এদিকে হিপ্পো খবর পায় যে দেশব্যাপী সব স্কাউট বন্ধ হয়ে গেছে। সে খুব খুশি হয়ে ঘোষণা করে যে এখন শহরের উপর তার রাজত্ব হবে। কিছু সময়ের মধ্যেই হাজার হাজার গুন্ডা রাস্তায় নেমে পড়ে এবং চারপাশে হইচই শুরু হয়ে যায়, কারণ তাদের থামানোর আর কেউ ছিল না। অন্যদিকে ল্যাবে ভিনসেন্ট দেশব্যাপী ঘটে চলা দুর্যোগের খবর দেখে খুশি হচ্ছিল, কারণ তার পরিকল্পনা সফল হয়েছে। এরপর সে জেনেসিস সফটওয়্যারটি মুছে ফেলতে শুরু করে, যাতে কেউ এর প্রমাণ না পায়, কিন্তু এতে কিছু সময় লাগছিল। ঠিক তখনই ডিওন চ্যাপিকে নিয়ে ল্যাবে পৌঁছায়, ফলে ভিনসেন্টকে জলদি লুকিয়ে যেতে হয়। এখন ডিওন চ্যাপিকে একটি কম্পিউটারে সংযুক্ত করলে জেনেসিস সফটওয়্যারের কোডটি সে দেখতে পায়। এদিকে ভিনসেন্টের কম্পিউটারে জেনেসিস সফটওয়্যারটি মুছে যায়নি। সৌভাগ্যবশত কিছু সময়ের মধ্যেই চ্যাপি উঠে দাঁড়ায় এবং সে আবার আগের মতোই হয়ে যায়। এখন ডিওন চলে যেতে চাইলে পথে চ্যাপি ভিনসেন্টের তৈরি একটি রোবট মুস দেখতে পায়। ডিওন তাকে বোঝায় যে মুস একটি রোবট, যাকে মানুষ একটি হেলমেট পরিয়ে নিয়ন্ত্রণ করতে পারে, কারণ সেই হেলমেট মানুষের মস্তিষ্কের সব চিন্তা গ্রহণ করতে পারে। চ্যাপি যখন মুসের নতুন মডেল দেখে, তখন সে বলে সে এমনই একটি শরীর চায়। তবে ডিওন বলে সে মুসের শরীরে চ্যাপির ডেটা ট্রান্সফার করতে পারবে না, কারণ চ্যাপির মধ্যে শুধু ডেটাই নয়, মস্তিষ্ক এবং অনুভূতিও রয়েছে। এদিকে এসব কথা ভিনসেন্ট শুনছিল। চ্যাপি এখন ডিওনের ওপর রেগে যায়, কারণ ডিওন তাকে তার পছন্দের শরীর দিতে চাচ্ছিল না। তাই সে রাগের মধ্যে মুসের হেলমেট নিয়ে পালিয়ে যায়। এদিকে পুলিশরা কোম্পানির বিল্ডিং ঘেরাও করে ফেলছিল। ভিনসেন্ট তৎক্ষণাৎ কম্পিউটার বন্ধ করে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর মিশেল ডিওনকে বলে যে কোনো মূল্যে তাকে সব স্কাউটকে ঠিক করতে হবে। এদিকে ভিনসেন্টের পরিকল্পনা অনুযায়ী ভিনসেন্ট মিশেলের কাছে গিয়ে বলে
এখন মুস রোবট ব্যবহার করার সময় এসেছে। মূলত ভিনসেন্ট এই পুরো পরিকল্পনা এই জন্য করে যেন তার তৈরি মুস রোবট ব্যবহার করা হয়, কিন্তু মিশেল এখনও তার কথা মানে না। এদিকে গ্যাংয়ের আড্ডায় চ্যাপি ইয়োলান্দিকে মুসের হেলমেট পরিয়ে দেয়। হেলমেট চ্যাপির মস্তিষ্ক পড়তে শুরু করে এবং সবকিছু স্ক্রিনে দেখাতে লাগে। এখন চ্যাপিকে তার নতুন শরীর পেতে টাকা সংগ্রহ করতে হবে, তাই সে তার গ্যাংয়ের সঙ্গে মিলিত হয়ে পরবর্তী ডাকাতির জন্য প্রস্তুত হয়। তারা হাইওয়ের মাঝখানে একটি অস্ত্রভর্তি গাড়ি থামায়। এরপর তারা গাড়ির দরজা উড়িয়ে দেয়। এদিকে টেট্রাভেল অফিসের ডিওন সিস্টেমে অনুসন্ধান চালিয়ে জানতে পারে যে জেনেসিস সফটওয়্যার ভিনসেন্টের কম্পিউটার থেকে এসেছে, কিন্তু ঠিক তখনই টিভিতে খবর আসে যে চ্যাপি সাধারণ মানুষকে মারছে এবং তাদের লুটে নিচ্ছে। এটি দেখে ডিওন হতবাক হয়ে যায়। এদিকে সুযোগ দেখে ভিনসেন্ট মিশেলের কাছে গিয়ে বলে যে সব স্কাউটদের মধ্যে জেনেসিস সফটওয়্যার আপলোড করে তাদের বন্ধ করে দেওয়ার পিছনে ডিওনের হাত রয়েছে এবং তার তৈরি রোবট চ্যাপি বাইরে সাধারণ মানুষকে মারছে। এটি শুনে শেষমেশ মিশেল ভিনসেন্টকে মুস ব্যবহার করার অনুমতি দেয়। ভিনসেন্ট তৎক্ষণাৎ মুসের সাথে তার মস্তিষ্ক সংযুক্ত করে ফেলে এবং তাকে চ্যাপির ওপর হামলা করতে পাঠিয়ে দেয়। এদিকে হিপ্পো টিভিতে চ্যাপির খবর দেখে বলে, আমার এই রোবটটি চাই। চ্যাপি তার গ্যাংয়ের সাথে খুব খুশি ছিল, কারণ সে তার নতুন শরীরের জন্য টাকা পেয়ে গেছে। কিন্তু তখনই নিনজা প্রকাশ্যে বলে যে এভাবে তার শরীর পরিবর্তন করা সম্ভব নয়। এটা শুনে চ্যাপি রেগে গিয়ে নিনজাকে গলা চেপে ধরে এবং তাকে বাইরে ফেলে দেয়। ঠিক তখনই ডিওন সেখানে পৌঁছায় এবং তাকে আসন্ন বিপদের ব্যাপারে সতর্ক করে। এদিকে ডিওন চ্যাপিকে একটি বিশেষ অস্ত্র দেখায় যা রোবটদের ক্ষতি করতে পারে। ঠিক তখনই হিপ্পো এবং তার লোকেরা সেখানে এসে নিনজার কাছে টাকা এবং চ্যাপিকে দাবি করতে লাগে। এরপরে নিনজার গ্যাং তাদের উপর আক্রমণ চালিয়ে দেয়। দুদিক থেকে প্রচণ্ড গুলির লড়াই চলছিল, কিন্তু হঠাৎ মুস সেখানে এসে পৌঁছায়। ভিনসেন্ট তাকে নিয়ন্ত্রণ করছিল এবং সে আমেরিকাকে মুসের পায়ের নিচে পিষে মারে। তারপর সে আমেরিকাকে নিষ্ঠুরভাবে দুটি অংশে ভাগ করে দেয়। এদিকে নিনজা মুসের ওপর গুলি চালাচ্ছিল, কিন্তু তার কিছুই হয়নি। তারপর মুস আগুন দিয়ে হামলা শুরু করে। হিপ্পো এবং তার লোকেরা মুসের ওপর গুলি চালাচ্ছিল। তখন ভিনসেন্ট মুসকে আকাশে উড়িয়ে তাদের ওপর বোমা ফেলে আক্রমণ করে। এর ফলে পুরো গুন্ডাদের দল সেখানে শেষ হয়ে যায়। শুধু হিপ্পো কোনো রকমে একটি পাইপে ঢুকে প্রাণ বাঁচায়। এখন মুস ডিওনের ওপর হামলা করতে যাচ্ছিল। ঠিক তখন চ্যাপি ডিওনের দেওয়া অস্ত্র নিয়ে তার সামনে হাজির হয়। সে চুপচাপ মুসের শরীরে একটি বোমা লাগিয়ে তারপর সেটি বিস্ফোরণ করে দেয়। বিস্ফোরণের ফলে মুসের একটি হাত ভেঙে যায়। তখন মুস চ্যাপির ওপর তীব্র আক্রমণ চালায়, যার ফলে চ্যাপি পড়ে যায় এবং তার হাত থেকে ডিটোনেটর পড়ে যায়। এদিকে চ্যাপি দেয়াল ভেঙে ইয়োলান্ডিকে ভেতরে নিয়ে যায়। তারপর নিনজা এবং হিপ্পো মুসের ক্যামেরা ভেঙে ফেলে। এদিকে ডিওন তার ভ্যানে পালানোর চেষ্টা করছিল, কিন্তু হিপ্পো তাকে আটকিয়ে ফেলে। নিনজা ডিওনের সাহায্যের জন্য এগিয়ে আসলেও হিপ্পো তাকে গুলি করে দেয়। এটি দেখে নিনজা এতটাই রেগে যায় যে সে হিপ্পোর মাথা ফাটিয়ে দেয়। তখন চ্যাপি দ্রুত ডিওনকে আহত অবস্থায় ভ্যানে ঢুকিয়ে দেয়। এদিকে ভিনসেন্ট মুসের ক্যামেরা ঠিক করে ফেলেছিল এবং মুস আবার নিচে এসে নিনজার দলকে আক্রমণ করতে শুরু করে। চ্যাপি তার হেলমেট নিতে ছুটে যায়, কিন্তু এক গুলি লাগার ফলে তার হেলমেট ভেঙে যায়। এখন তাকে ফ্যাক্টরিতে গিয়ে একটি নতুন হেলমেট আনতে হবে, যাতে সে ডিওনকে বাঁচাতে পারে। তারপর নিনজা চ্যাপিকে নিয়ে ইয়োল্যান্ডিকে যেতে বলে এবং নিজে মুসের মনোযোগ ভঙ্গ করতে সেখানে দাঁড়িয়ে থাকে। মুস তার দিকে আক্রমণ করার জন্য এগিয়ে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে ইয়োল্যান্ডি ভ্যান থেকে বের হয়ে এসে সেই বিশেষ অস্ত্র দিয়ে মুসের ওপর হামলা করে দেয়। তখন ভিনসেন্ট তাড়াতাড়ি মুসকে ঘুরিয়ে ইয়োল্যান্ডির ওপর গুলি চালায়, যার ফলে তার মৃত্যু ঘটে। তখন চ্যাপি ইয়োল্যান্ডির কাছে এসে তার মায়ের মৃত্যুর খবর শুনে হতাশ হয়ে যায়। আসলে চ্যাপি ইয়োল্যান্ডিকে তার মা ভাবত। এরপর চ্যাপি বোমার ডিটোনেটর পেয়ে তাড়াতাড়ি বোতাম চেপে দেয়, যার ফলে মুসের শরীরে লাগানো বোমা ফেটে যায় এবং বিশাল এক বিস্ফোরণে সে চুরমার হয়ে যায়। তারপর চ্যাপি ডিওনকে নিয়ে টেট্রাভেল ল্যাবে পৌঁছায়। ভিনসেন্ট তাকে দেখে পালানোর চেষ্টা করে, কিন্তু চ্যাপি তার পায়ে ছুরি মেরে তাকে থামিয়ে দেয়। চ্যাপি তাকে দেখা মাত্রই দেয়ালের ওপরও জানালায় আশ্রে ফেলা শুরু করে। পরে সে ভিনসেন্টের হাড় ভেঙে তাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। অবশেষে চ্যাপি ভিনসেন্টকে বলে, যাও, তোমাকে আমি মাফ করলাম। এই সময় পুলিশ বিল্ডিং ঘিরে ফেলে এবং দরজা খুলতে গিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তখন চ্যাপি আহত ডিওনকে ল্যাবে নিয়ে এসে তাকে একটি হেলমেট দিয়ে জুড়ে দেয়, যার ফলে ডিওনের সমস্ত ডেটা একটি রোবটের শরীরে চলে যায়। এখন ডিওনও রোবটের শরীরে ছিল। তারপর ডিওন ভিনসেন্টের কম্পিউটারে গিয়ে গার্ড কি দিয়ে সব স্কাউট রিঅ্যাক্টিভেট করে দেয়। তারপর সে চ্যাপির সমস্ত ডেটা একটি নতুন শরীরে ট্রান্সফার করে দেয়। ঠিক সেই সময় পুলিশ সেখানে এসে পৌঁছায়, তাই ডিওন দ্রুত বাইরে বেরিয়ে যায়।
এরপর সে চ্যাপিকে একটি নতুন স্কাউটের শরীরে দেখে খুব খুশি হয়। এখন তারা সবাই নিনজার সাথে তাদের আস্তানায় ফিরে যায়। এরপর টিভিতে খবর এলো যে সব রোবট স্কাউট বন্ধ করে দেওয়া হয়েছে এবং পুলিশ আবার আগের মতো কাজ করবে। কিছু সময় পর চ্যাপি একটি ইউএসবি স্টিক পায় যাতে ইয়োল্যান্ডের ওপর করা হেলমেট টেস্টের ডেটা ছিল। সে তখন ফ্যাক্টরির মেশিনগুলো হ্যাক করে একটি সুন্দর রোবট তৈরি করার নির্দেশ দেয়। শেষে ইয়োল্যান্ডের ডেটা সহ রোবটে আপলোড করে দেয়। এখন ইয়োল্যান্ডিও ডিওনের মতো রোবটের রূপে তাদের সাথে ছিল। আর এভাবেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। হয়তো ভবিষ্যতে রোবটই মানুষের জায়গা নিয়ে নেবে। আপনি কি মনে করেন কমেন্টে জানান। দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।